এক বিস্ফোরণ, মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। বীরভূমের কাকরতলা জামালপুরে তৃণমূলে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। বোমায় পা উড়ল তৃণমূল কর্মীর। নেপথ্যে কাজল খ্রিস্ট দ্বন্দ্ব। ইতিমধ্যে অশান্তিতে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে ধরপাকড়। যদিও সুকৌশলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। অন্যদিকে অবৈধভাবে কোনো বালিঘাট চলবে না, সাফ জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ। একটাই গ্রুপ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ। বীরভূম জেলাতে মামাটি মানুষের দল ছাড়া অন্য কোনো দল আছে বলে আমি মনে করি না। ইলিগাল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি কত বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না। সূত্রের খবর, বালির টাকার ভাগাভাগি নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযুক্তরা কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্বপন সেন ও কোর কমিটির উজ্জ্বল হক কাদেরই ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিকে অনুব্রতের কাছে লোক উজ্জ্বল। দুই পক্ষের বোমাবাজিতে শেখ সত্তার আলী নামে তৃণমূল কর্মী পা উঠছে বলে খবর সূত্রে। জখম আরও কয়েকজন। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বীরভূম জেলায় অব্যাহত বালিপাথরের অবৈধ কারবার, জারি বখরার লড়াই। অভিযোগ উড়িয়ে দলের কোনো বিষয় নয় বলে দাবি তৃণমূলের। দেখুন, এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। আর যেটা বলছেন বালি ব্যাপার নিয়ে, বীরভূম জেলা বালি, কয়লা বা পাথরের যে অবৈধ কারবার চলছিল, সেই বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দপ্তরে সবাইকে যথেষ্ট থ্রেট দিয়েছেন এবং যথেষ্ট সক্রিয় হয়ে প্রশাসন বিষয়গুলো এখন দেখছে। কোথাও অবৈধ কারবার চলছে বলে আমার মনে হয় না। যদিও চলছে কোথাও কোথাও, সেটাকে প্রশাসনিক লেভেল থেকে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে দেখছে। প্রশ্ন উঠছে, এত বোমা আসছে কোথা থেকে? অবৈধ কাজে কাদের মদত? প্রশাসনের কি ভূমিকা? প্রশ্ন তুলে সরব বিজেপি। নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়, আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে। এইভাবে তোলাবাজি করে কাটমানি খেয়ে বোমাবাজি করা বীরভূমের মানুষ, দুবরাজপুরের খয়রাসুরের মানুষ মেনে নেবে না। এত বোমা, এত বারুদ, এত বন্দুক কোথা থেকে আসছে? আর যাদের কাছে আসছে সবাই তৃণমূল। এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? বীরভূমের বাতাসে কান পাতলে শোনা যায় কেষ্টর বিপরীত মেরুতে অবস্থান করতেন নানুরের নেতা কাজল। অনুব্রত মণ্ডল ও কাজল শেখে দ্বৈরথের কথা সকলেরই জানা। এই লড়াইটাও দীর্ঘদিনের। একসময় দুপক্ষের অশান্তিতে চলতো গুলি, পড়তো বোমা। জামিনে মুক্তি পেয়ে প্রায় 2 বছর পর জেলায় ফেরেন কেষ্ট। তারপরে মাথা চড়া দিয়েছে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুরু মারামারি, সংঘর্ষ, শুরু অবৈধ বালি ঘাট দখলের লড়াই। তবে কি পরম্পরা বজায় রেখে চলেছেন অনুব্রত কাজলের অনুগামীরা? ফের সেই চেনা ছবি বীরভূমে। রাজেশ খান, ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।